ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই অগাস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট রাত পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। থানাগুলো পুলিশ শূন্য থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল খুবই খারাপ। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় ছাত্ররা। এদিন রাষ্ট্রপতির আদেশে মুক্তি লাভ করেন কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকার গঠনে ৩ বাহিনী প্রধানের উদ্যোগে ছাত্র প্রতিনিধিদের সাথে বঙ্গভবনে বৈঠক হয়। ৭ অগাস্ট বিকেলে সেনাবাহিনী প্রধান ঘোষণা করেন ৮ তারিখ রাতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গভবনের শপথ নেবে। দেশব্যাপী মুক্তির আনন্দের পাশাপাশি সেই ৩ দিনের উদ্বেগ আর উৎকণ্ঠার কথা তুলে ধরছেন নজরানা চৌধুরী। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দমনপীড়নের কারণে শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। সেই আন্দোলন আগুন বেগে ছড়িয়ে পড়ে দেশব্যাপী, যার ফলশ্রুতিতে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে ৫ থেকে ৮ আগস্ট তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। সরকার গঠনে ৩ বাহিনী প্রধানের সাথে ছাত্র প্রতিনিধিদের বঙ্গভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। ৭ তারিখ বিকেলে নতুন সরকার গঠনের ঘোষণা দেন সেনাবাহিনী প্রধান। রাত ৮টার দিকে করতে পারি, হয়তো ৪০০ জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাআল্লাহ করব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে। দীর্ঘদিন কারান্তরীণ থাকার পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসভায় দীর্ঘ ৬.৫ বছর পর বক্তব্য রাখেন তিনি। নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। জুলাই আন্দোলনের সময় আটক হওয়া বিভিন্ন রাজনৈতিক নেতাদেরও রাষ্ট্রপতির আদেশে মুক্তি দেয়া হয়। পুলিশের বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ থাকায় পুলিশের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ছিল আকাশসম, যে কারণে দেশের বেশিরভাগ থানাই ছিল পুলিশ শূন্য। গণভবনের নিয়ন্ত্রণ সেনাবাহিনী নিলেও সংসদ ভবন থেকে যায় অরক্ষিত। একের পর এক বাতিল হতে থাকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায় ২০৯ জন বন্দী। কারারক্ষীদের গুলিতে এ সময় নিহত হয় ৬ জন। নতুন আইজি নিয়োগের মাধ্যমে পুলিশের শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রাথমিক চেষ্টা করা হয়। বড় ধরনের রদবদল করা হয় সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতেও। নতুন আইজি দায়িত্ব নিয়েই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। পুলিশ সদস্যদের ৮ আগস্টের মধ্যে নিজ নিজ ইউনিটে যোগদান করার নির্দেশও দেওয়া হয়। সকল সদস্যকে আগামী ২৪ ঘন্টার মধ্যে, আগামীকালকের মধ্যে স্ব ইউনিটে রিপোর্ট করতে হবে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ার কারণে ছাত্ররাই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে থাকে। অনৈতিকতা চলছে বা অন্য কিছু চলছে, এগুলোর কারণে আমরা এখন রাস্তায় নেমে এসে পড়েছি, যাতে সবাই বলতে পারে যে বাংলাদেশ আগের থেকে অনেক বেটার হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, সকলের। যাত্রীদের ভোগান্তি হবে চলাফেরা করার জন্য, তো এই জন্য আমাদের এই কাজগুলো, যাতে যাত্রীরা কোনো ভোগান্তির মধ্যে না পড়ে। দেশ থেকে পালানোর সময় পতিত সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকও হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।